আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবসময় বলি, আমার এখানে আমি যে কোর্সগুলো নেই সেগুলা আউটপুট ওরিয়েন্টেড কোর্স, টার্গেট ওরিয়েন্টেড কোর্স। সো এটার আসলে উদ্দেশ্য কি থাকে? পরীক্ষায় পারা। আবারও বলি, এখানে এমন কোনো কিছু আমরা শিখতে চাই না যেটা আমাদের জ্ঞানী হওয়ার জন্য শেখা। বরং এই কোর্সগুলো আমরা করি এখন পরীক্ষায় পারার জন্যে। সো এখানে আমি সবসময় মাথায় রাখি পরীক্ষায় মার্কস কিভাবে বাড়বে। সো এইজন্য আমি সবসময় বলি, আপনি এর থেকে অনেক বেটার কোর্স হয়তো পাবেন। কিন্তু এর মতো ইফিশিয়েন্ট বা ইফেক্টিভ কোর্স পরীক্ষার জন্য আপনি খুব কমই পাবেন। এটা আমি সবসময় আপনাদেরকে বলি। সো আজকে আমি আপনাদেরকে এমনই আরেকটা জিনিস দেখাবো যে কেন কোর্সটা আমার ইফেক্টিভ হয়। সো আজকে আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব যে অ্যাসাইনমেন্টটা আমার কোর্সে আমি সবাইকে করতে দিচ্ছি। আপনারা যারা কোর্সে আছেন সবাই অ্যাসাইনমেন্টটা খুব মনোযোগ দিয়ে করবেন। সো আজকে আমি একটা ভিন্নধর্মী ম্যাথ ক্লাস নিব। ভিন্নধর্মী ম্যাথ ক্লাস কেন বলতেছি? এখানে আমরা একটা ম্যাথও করব না। ইনফেক্ট আমরা এখানে কোনো ম্যাথ করব না। আমরা এখানে করব ইংলিশ রিডিং এবং এমন একটা ম্যাথ ক্লাস করব যেখানে আমরা একটা ম্যাথও করব না, কিন্তু আমরা এমন একটা ম্যাথ ক্লাস করব যেখানে আমরা একটা ম্যাথও করব না, কিন্তু এই ক্লাসটা, এই অ্যাসাইনমেন্টটা আপনার ম্যাথ পরীক্ষায়, আইবি এর পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায় মিনিমাম আপনাকে ২ থেকে ৩ মার্কস মানে বেশি পেতে হেল্প করবে। মানে গ্যারান্টি দিয়ে বলতেছি, মিনিমাম আপনার প্রিপারেশন অনুযায়ী আপনি যে মার্কস পাইতেন তার তুলনায় ১, ২ বা সর্বোচ্চ কোনো ক্ষেত্রে ৩ মার্কসও বেশি পেতে হেল্প করবে। নট অনলি হেল্প, বেশি পাওয়াবে। সো আবারও বলতেছি, এমন একটা ম্যাথ ক্লাস আমরা করব যেখানে আমরা একটা সিঙ্গেল ম্যাথও সলভ করব না, কিন্তু এই ক্লাস আপনার পরীক্ষায় মার্কস বাড়াবে। আপনার মার্কস পেতে আপনাকে হেল্প করবে। আপনার মার্কসকে এক্সিলারেট করবে, মার্কসকে এনরিচ করবে। সো লেটস স্টার্ট। দেখেন আমরা কি করব। ওকে, আমরা আপনারা যারা আমার ম্যাথের একটা ভিডিও ছিল যে ম্যাথ প্রশ্ন কি আসলেই পরীক্ষায় কঠিন হয়, যারা এখনো দেখেন নাই তাদেরকে আমি বলবো এই ক্লাসটা করার পরে বা এই যে এই ক্লাসটা, এই অ্যাসাইনমেন্টটা দেখার পরে সেই ক্লাসটা করে ফেলবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিয়ে আসি ইউটিউব থেকে সেই ভিডিওটা, যারা এখনো দেখেন নাই, ১ ঘন্টার একটা ক্লাস, সেটা করে ফেলবেন। আপনারা একটু দেখে নিন এই ক্লাসটা। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে এই ক্লাসটা পাবেন। ঠিক আছে? এটা আইবিএ, এমবিএ অ্যাডমিশন টেস্ট যে প্লেলিস্ট, আইবিএ, এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন যে প্লেলিস্ট তার আন্ডারে পাবেন। ম্যাথ প্রশ্ন কি আসলেই কঠিন হয়? যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই তারা এই ভিডিওটা একটু দেখে আসতে পারেন। এরপরে আজকের এই অ্যাসাইনমেন্টটা দেখেন, কিংবা অ্যাসাইনমেন্টটা দেখার পরেও এই ভিডিওটা দেখতে পারেন। ওকে? সুতরাং আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে আসি। দেখা যাক আইবি পরীক্ষায় যে ২৫টা বা ৩০টা ম্যাথ আসে সেই জিনিসগুলো, বা ব্যাংকের পরীক্ষায় সেগুলো আমাকে সলভ করতে করার জন্য আমি প্রত্যেকটা ম্যাথে আমি হাইয়েস্ট সময় পাই কয় মিনিট? ৪০ সেকেন্ড, কোনো ক্ষেত্রে ১ মিনিট। যদি আমি সব অ্যান্সার না করি তাহলে আমি ১ মিনিট পাই। ঠিক আছে? যদি আমি সব অ্যান্সার করতে যাই তাহলে ৪০ সেকেন্ড পাবো। সো এই যে সমস্যাটা, এখানে আসলে এত অল্প সময়ে ম্যাথ সলভ করার জন্য আমাদের কাছে মনে হয় আমি ম্যাথ পারি না, আমি ম্যাথে উইক। না, আপনি যত ভালো ম্যাথই পারেন আপনি এর মধ্যে পারবেন না। আপনার উইকনেসটা আসলে ম্যাথমেটিক্স এ না। উইকনেসটা অন্য জায়গাতে। দীর্ঘদিন ধরে আপনি যখন বাংলায় চিন্তাভাবনা করে আসছেন, সেই জায়গায় আপনার যে প্রবলেমটা হয় পরীক্ষার হলে কোয়েশ্চেনটা পড়ে, একটা ম্যাথ কোয়েশ্চেন পড়ে, দেন আপনাকে সেই জিনিসটা চট করে মাথার মধ্যে ঘোরানোর জন্য, মাথার মধ্যে ম্যাথমেটিক্স এ কনভার্ট করার জন্য, ম্যাথমেটিক্যালি ধরার জন্য আপনার সময় লেগে যায়। ওই জায়গাটাতে আপনি পিছায়া যান। যারা এই জায়গাটাতে ভালো করতে পারে তারা ভালো করে। তারা ম্যাথ দ্রুত করতে পারে। সো আপনি যে উইকনেসটা আপনি মনে করছেন যে আপনার ম্যাথমেটিক্স এ উইকনেস, আসলে আপনার উইকনেসটা ম্যাথমেটিক্স এ না। হ্যাঁ, আপনার ম্যাথমেটিক্স এ উইকনেস থাকতে পারে। সেই উইকনেস কভার করার জন্য আপনি ম্যাথ করবেন। কিন্তু বিলিভ মি, পরীক্ষার স্ট্র্যাটেজি চিন্তা করলে, পরীক্ষায় মার্কস চিন্তা করলে, পরীক্ষার উইকনেস চিন্তা করলে, দ্যাট ইস সামথিং এলস যেখানে আপনার কাজ করতে হবে। আপনি যত ভালো ম্যাথ করেন, যত ভালো ম্যাথ করেন, যত ভালো ম্যাথ করেন, কোনো লাভ নাই যদি আপনি এই জায়গাটা ভালো করতে পারেন। আপনি পরীক্ষা আপনার এক্সপেক্টেড ম্যাথ প্রিপারেশন অনুযায়ী আপনার পরীক্ষার ম্যাথমেটিক্স এর মার্কসটা ভালো আসবে না। অ্যান্ড দিস ইস ওয়্যার আমার কোর্সগুলা কাজ করে। আমি এভাবে করেই জিনিসগুলো আইডেন্টিফাই করার ট্রাই করি। আপনার ম্যাথমেটিক্স এর প্রিপারেশন অনুযায়ী যদি আপনার ম্যাথে ১৫ পাওয়া উচিত, আপনি যেন ১৫ই পান সেটা এনশিওর করার জন্য এই আজকের অ্যাসাইনমেন্ট। আপনার ম্যাথমেটিক্স এর প্রিপারেশন যদি ২০ পাওয়ার মতো হয়, সেই ২০ ই যেন আপনি পান সেটা এনশিওর করার জন্য আজকের এই অ্যাসাইনমেন্ট। ওকে? অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি আবারও বলতেছি, এই ম্যাথগুলো আমরা সলভ করব, আমরা সলভ করতেছি। বাট আজকের অ্যাসাইনমেন্টটার উদ্দেশ্য সলভ করা না। আবারও বলছি, আপনি একটা প্রবলেমও সলভ করবেন না। একটা ম্যাথও এখানে সলভ করবেন না। আপনি কমপ্লিট একটা নতুন খাতা নিবেন। ১২০ পৃষ্ঠার খাতা, ৮০ পৃষ্ঠার যে আমাদের খাতাগুলো হয়, সুন্দর হাতের লেখায়, আবারও বলতেছি, সুন্দর হাতের লেখায় এই প্রত্যেকটা ম্যাথের বাংলা অনুবাদ করবেন। লিখবেন, আপনার খাতাটার নাম হবে জিম্যাট অফিসিয়াল গাইড 2019 5.3 প্র্যাকটিস কোয়েশ্চেনস। এরপরে আবারও বলতেছি, প্রত্যেকটা ম্যাথ কোয়েশ্চেন আপনি বাংলায় অনুবাদ করবেন। আপনার এখানে, আমার এখানে ২৩০ টা ম্যাথ আছে ৩৬ পৃষ্ঠার, আমি আবারও দেখাচ্ছি। ২৩০ টা ম্যাথ আছে, লাস্ট যে ম্যাথটা আছে সেটা ২৩০ টা ম্যাথ। আপনার কাজ হচ্ছে, আপনাকে ৫ দিন সময় দিলাম। ৫ দিনে আপনি প্রতিদিন
50টা করে ম্যাথ করবেন, 40 মিনিট টাইম। সো লাস্ট দিন আপনি 30টা পাবেন, লাস্ট দিন 30টার জন্য 20 মিনিট টাইম অথবা 25 মিনিট টাইম, 30টার জন্য 25 মিনিট টাইম। ওকে, 50টার জন্য আমি আপনাকে 40 মিনিট টাইম দিচ্ছি। ওকে, আপনার কাজ হচ্ছে অপশনগুলো লিখবেন না, ABCD লিখবেন না, বাট এছাড়া ছবি আঁকার দরকার হলে ছবিটা আঁকবেন, এরকম যদি গ্রাফটা চার্ট আঁকার দরকার হয় চার্টটাও আঁকবেন, কিন্তু প্রশ্নগুলো লিখবেন। কিভাবে লিখবেন? বাংলায়। 1 নাম্বার, আপনি এগুলো এক্সাম, দিস ইজ এক্সাম, দিস ইজ অ্যান এক্সাম। আপনি 40টা মিনিট সময় দিবেন একটা এক্সামের পিছনে, এবং সেখানে আপনি যেটা করবেন 50টা করে ম্যাথ আপনাকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে উইথ দিস ফটোজ আর রিলেভেন্ট ডায়াগ্রাম এন্ড রিলেভেন্ট চার্ট হোয়াট এভার ইট ইজ। তো আমি একটা সাজেশন, একটা এক্সাম্পল বলে দিচ্ছি। এই ছবিটা 1 নম্বর প্রশ্ন আপনি যখন ট্রান্সলেট করবেন, আপনি এই ছবিটা আঁকবেন, ছবিটাকে লিখবেন ইন দ্য ফিগার the six small squares are identical, each with sides of length 1. What is the outer perimeter shown in bold of the entire figure? আপনি এই প্রশ্নটা যখন এই ছবিটা আঁকবেন, ছবিটা 1 মিনিট, সব এই ছবি, এটার জন্য আপনি কিন্তু টোটাল 50টা কোশ্চেন ট্রান্সলেট করবেন, সময় পাবেন 40 মিনিট। এই ট্রান্সলেশন ইজ ইংলিশ এক্সাম চিন্তা করতে পারেন। ওকে, প্রশ্ন এটাই, 50টা কোশ্চেন ট্রান্সলেট করবেন, সময় 40 মিনিট। ছবিটা আঁকবেন মোটা করে, এই জায়গাগুলো মোটা করে দিবেন, এরপর লিখবেন বাংলায়। যখন আমি এটা লিখবো, আবারও বলছি, এগুলো কিন্তু আপনার ট্রান্সলেশন হইতে হবে বোঝার মতো করে, ম্যাথমেটিক্স এর কোশ্চেনের মতো করে। এটা কিন্তু আক্ষরিক অনুপাত না, ভাবানুপাত। হ্যাঁ, ওকে, তাহলে এইটা যদি আমি লিখতে চাই কি হবে? উপরের চিত্রে 6টি ছোট স্কোয়ার দেয়া আছে যারা প্রত্যেকে একই রকম। আইডেন্টিক্যাল এর বাংলা আপনার যেটা মনে হয়, যেমন আমার যেটা আসছে একই রকম, দিস ইজ নট এ ট্রান্সলেশন টু আইডেন্টিক্যাল। ওকে, বাট স্টিল আমার মাথায় যা আসছে আমি তাই লিখতেছি, তাহলে আমার ইনস্ট্যান্ট করতে হবে। হ্যাঁ, তো আমি লিখলাম হুবহু একই রকম, প্রত্যেকটি সাইডের দৈর্ঘ্য 1, ঠিক আছে, বা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1। মোটা দাগে দেখানো এই পুরো চিত্রের বাইরের দৈর্ঘ্য কত, বা বাইরের পরিসীমা কত? আমি হয়তো এভাবে করে লিখতাম, অপশনগুলো আমি আর লিখবো না। 1 নাম্বার প্রশ্ন শেষ। 2, এই চার্টটা লিখবো, লিখে 2 নাম্বারটা একই রকম ভাবে ট্রান্সলেট করব। ক্লিয়ার? 3 নাম্বারটা একই রকম ভাবে ট্রান্সলেট করব। ডিউরিং এ ট্রিপ that they took together, Carmen, Junan, Maria and Raphael drove an average, ঠিক আছে, গাণিতিক গড় of 80 miles each। আমরা এরকম বলবো, একটি ট্রিপ, একসাথে দেয়া একটি ট্রিপে কারম্যান, জুয়ান, মারিয়া এবং রাফায়েল প্রত্যেকে গড়ে 80 মাইল চালিয়েছিল। ঠিক আছে, কারম্যান ড্রভ 72 মাইলস, কারম্যান চালিয়েছিল 72 মাইল, এরকম করে লিখবো। এই, সো আবারও বলতেছি, দিস ইজ দ্য ট্রান্সলেশন। একদিনে কয়টা করবেন? 50টা। কয় মিনিট সময়? 40 মিনিট। ওকে, এবার বলতেছি, আপনি যদি 40 মিনিটে না পারেন, আপনি একটু সময় বেশি নেন, কোনো সমস্যা নাই, বাট মাথায় রাখবেন 40 মিনিটে করার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার আর একটা জিনিস আছেন, যেটা ট্রান্সলেট করতে প্যারা খাবেন, একান্তই পারবেন না, সেটা স্কিপ করে যাবেন, ওটা ওই জায়গাটা খালি রেখে চলে যান, পরে পরীক্ষার পরে আপনি প্রয়োজনে ট্রান্সলেট করেন। ওকে, যে আমি মিনিংটা বুঝতেছিলাম না, এটা কি, একান্ত না পারলে রেখে দিবেন, আমি তো আছি, আমি ডিসকাস করে দিব। যেটা না পারবেন অবশ্যই ডিসকাস করে দিবেন। এই অ্যাসাইনমেন্ট রিলেটেড গ্রুপে পোস্ট দেওয়া থাকবে, যে এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে প্রবলেমে পড়ছেন সেখানে লেখেন। ঠিক আছে, এই খাতাটা কিন্তু আপনি 5 দিন শেষে আমাকে জমা দিতে হবে, যেভাবে করে আপনারা জমা দেন অ্যাসাইনমেন্ট আকারে। হ্যাঁ, সো সুন্দর মতো লিখবেন। এবার আরেকটা জিনিস বলি ভাইয়া, অ্যাসাইনমেন্টের ক্রাইটেরিয়া গুলা ভালো মতো শুনেন। 1 পেজে আপনাকে মিনিমাম 6টা প্রশ্ন লিখতে হবে, 1 পেজে মিনিমাম 6টা প্রশ্ন লিখতে হবে। সুতরাং আপনার হাতের লেখা হতে হবে ছোট, এবং আপনাকে সুন্দর হাতের লেখায় লিখতে হবে। বাংলা হাতের লেখাটাই যথেষ্ট সুন্দর হতে হবে। 1 পেজে আপনি 6টা প্রশ্ন লিখবেন মিনিমাম, বেশি লিখতে পারলে ভালো, 7টা 8টা 9টাও যদি লিখতে পারেন, তবে হইতে হবে স্পষ্ট, কারণ এই প্রশ্নগুলো ব্যবহার করে আপনি আরেকবার পরীক্ষা দিবেন, এবার ম্যাথ পরীক্ষা দিবেন। সো হাতের লেখাগুলো স্পষ্ট হইতে হবে, কোনো অপশন থাকবে না, অপশনগুলো বাদে লিখবেন। ওকে, ক্লিয়ার? কোনো অপশন থাকবে না, ঠিক আছে। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা জিনিস, যেমন এটা 8 নাম্বার ট্রান্সলেট করতে গিয়ে আপনার টাইম সেভ হবে, এটা কিছুই না। এটা এই ধরনের জিনিসগুলা। আরেকটা জিনিস, ট্রান্সলেট করার সময় ডিজিট গুলা বাংলায় লেখার দরকার নেই, কোনো ডিজিট বাংলায় লেখার দরকার নেই, আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন। কোনো ডিজিট বাংলায় লেখার দরকার নেই, যে 1/2 এরকম লেখার দরকার নেই। অল ডিজিটস ক্যান বি রিটেন ইন ইংলিশ। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো দেখেন, আচ্ছা এই জায়গাটা একটু মোবাইল বা ল্যাপটপ ঘুরাই নিয়েন, এটা পেজটা পিডিএফটা একটু বাঁকা আছে। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা জিনিস শেষ করে ফেলবেন। আপনার 5 ডেজ টাইম, 40 মিনিট করে প্রতিদিন 50টা করে লিখবেন, পরীক্ষা দিবেন। এটা কিন্তু ট্রান্সলেশনের এক্সাম, আবারও বলি, ইংলিশ ট্রান্সলেশনের এক্সাম। এবার বলি, এই জিনিস আপনাকে কি হেল্প করবে বলেন তো? দেখেন, 2টা জিনিস বলি। এখন পর্যন্ত আমরা ক্লাস 6 থেকে 10 এর বইয়ের সব বেসিক ম্যাথমেটিক্স করে ফেলছি, সব বেসিক ম্যাথমেটিক্স আমরা করে ফেলছি, রাইট? সো ইউ নো দ্য ম্যাথ, বেসিক ম্যাথস। এই জিনিস দেখতে গিয়ে আপনি দেখবেন ম্যাথ প্রশ্ন কেমন হয়, আপনার কনসেপ্ট ডেভেলপ করবে, প্রশ্ন করার জন্য কনসেপ্ট ডেভেলপ করবে। তো আপনি জানেন, আমি যখন আপনাকে কদিন পরে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করাচ্ছি, আপনি তখনই জানেন যে প্রশ্ন কেমন হয়। 2, আপনার ট্রান্সলেশন যেই কনসেপ্টটা ডেভেলপ করবে এই কয়দিনে, সেটা আপনাকে পরীক্ষার হলে হিউজ আগায় দিবে অন্য সবার থেকে। এখানে আপনি
10 মিনিট পরীক্ষার হলে সময় আগায় গেলেন, 10 মিনিট মিনিমাম আগায় গেলেন। এই জিনিস, এই ট্রান্সলেশন আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে কোথায় জানেন? ডেটা সাফিসিয়েন্সিতে। ডেটা সাফিসিয়েন্সিতে হুবহু এই ম্যাথগুলোই তুলে দিবে, এই ম্যাথগুলো তুলে দিয়ে অপশনগুলো একটু স্লাইট মডিফাই করবে। ঠিক আছে? সো আপনার এই ডেটা সাফিসিয়েন্সির বিশাল একটা পোর্শন আমাদের পড়া হয়ে গেল। ক্লিয়ার? বিশাল একটা পোর্শন আপনার পড়া হয়ে গেল। সো দিস ইজ হাউ আমরা এক ঢিলে কয়েক পাখি মারতেছি, একটা জিনিস শিখতে গিয়ে মাল্টিপল জিনিস শিখতেছি। ক্লিয়ার ভাইয়া? এই কারণে আমি বলতেছি দিস ইজ ওয়াই এফিসিয়েন্সি, দিস ইজ ওয়াই ক্রিয়েটিভিটি, দিস ইজ ওয়াই উই আর অ্যাপ্লাইং ক্রিয়েটিভিটি। ঠিক আছে? আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, ক্লাস 6 থেকে 10 এর বই আমরা কতদিন ধরে করতেছি, কত বেশি ইম্পর্টেন্স দিয়ে করতেছি, এন্ড ইউ উইল ফিল দ্য ডিফারেন্স, ইউ উইল নো যে এই জিনিসগুলো আপনাকে কতটা আগায় দিচ্ছে। ঠিক আছে? দিস আর দ্য বেসিক ম্যাথমেটিক্স। তো আই গেস আমি বুঝতে পারছি দিস শর্ট লেকচার, এই লেকচারটা হয়তো হাইয়েস্ট আপনার লাইফের 12 থেকে 13 মিনিট সময় নিচ্ছে, বাট দিস অ্যাসাইনমেন্ট ইজ সো এক্সক্লুসিভ। আমি আবারও বলতেছি, মেক দ্য বেস্ট ট্রান্সলেশনস, মেক দ্য বেস্ট ট্রান্সলেশনস, পুট ইউর ইফোর্ট, পুট ইউর ফুল ইফোর্ট। ওকে, পিডিএফটা শেয়ার করে দিচ্ছি গ্রুপে। সো জাস্ট ডু ইট। ক্লিয়ার? জাস্ট ডু ইট এন্ড ইউ উইল ফিল দ্য ডিফারেন্স যখন আমি অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করাবো। ঠিক আছে? এটা কিন্তু আলাদা একটা খাতায় করবেন, নোট খাতা, আবারও বলতেছি, আলাদা একটা নোট খাতায় করবেন। হাইয়েস্ট হচ্ছে মানে আপনার এই যে কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাবে আরেকটা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলাম? সো দিস ইজ হাউ উই উইল মুভ অন। ঠিক আছে? আই হোপ আপনারা আমার সাথেই থাকবেন এবং এভাবে করেই আমরা একটু একটু করে খুব ভালো একটা রেজাল্টের দিকে আগায় যাব। নট অনলি প্রিপারেশন। ওকে? বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।